শুধুমাত্র লাভ বার্ড নিয়ে এই প্রথম কিন্তু বাংলাদেশে আগস্ট মাসের 1 এবং 2 তারিখ জাজমেন্টটা যেন একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হয়। ফার্স্ট সেকেন্ড থার্ড বছরের বিভিন্ন সময়ে না, কয়েক বছর পর পর বাংলাদেশে বিভিন্ন ধরনের আমি আসতেছি, আপনারাও আসুন। আসসালামু আলাইকুম, আমি চাষি মানিক। আজকে আপনাদেরকে একটা ইনভাইটেশন দিচ্ছি। বাংলাদেশে লাভ বার্ড নিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে সবচেয়ে বড় সংগঠন যেটা লাভ বার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যারা বাংলাদেশে লাভ বার্ড সেক্টরটাকে ডেভেলপ করার চেষ্টা করতেছে, ব্রিড আপগ্রেডেশন এবং এটার মার্কেটিং প্রসেস, এক কথায় গিয়ে ওভারঅল এই লাভ বার্ডটাকে বাংলাদেশে জনপ্রিয় করার চেষ্টা করতেছে। তাদের যে সংগঠন লাভ বার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা কিন্তু একটা যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি বছরের বিভিন্ন সময়ে, আসলে বছরের বিভিন্ন সময়ে না, কয়েক বছর পর পর বাংলাদেশে বিভিন্ন ধরনের এক্সিবিশন হয়েছে বার্ড নিয়ে। তো শুধুমাত্র লাভ বার্ড নিয়ে এই প্রথম কিন্তু বাংলাদেশে এক্সিবিশনের ব্যবস্থা করা হচ্ছে, এবং এইটা শুধুমাত্র লাভ বার্ডের বিশেষ কোনো ক্যাটাগরি না। আমি তো বলবো যে লাভ বার্ডের যতগুলো ক্যাটাগরি আছে রিং এবং নন রিং গ্রুপের, সবগুলো নিয়েই একটা আন্তর্জাতিক মানের এক্সিবিশনের আয়োজন করেছে ল্যাব। আর এই এক্সিবিশনটা চলবে গিয়ে আগামী মাসের, অর্থাৎ আগস্ট মাসের 1 এবং 2 তারিখ। ভেন্যুটা শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের THC হল নাম্বার 1-এ। তো আমাকে যতটুকু তথ্য দেওয়া হয়েছে যে এই এক্সিবিশনটা যেন সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে যায় এবং জাজমেন্টটা যেন একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হয়, সেজন্য আন্তর্জাতিক মানের জাজ নিয়ে আসা হচ্ছে বেলজিয়াম থেকে। তো বেলজিয়ামের জাজ এসে আমাদের দেশের লাভ বার্ডের কোয়ালিটিগুলো চেক করে তারপরে গিয়ে ক্যাটাগরি ওয়াইজ সেগুলোকে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে মনোনীত করবে। বিষয়টা ভাবতেই একটু অবাক লাগছে, বাংলাদেশে ইতিপূর্বে কিন্তু এইরকম স্ট্যান্ডার্ড মানের কোনো এক্সিবিশন হয় নাই। তো এক্সিবিশনে আমি আসতেছি, আপনারাও আসুন। ল্যাবকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য।